করে খুদের অন্ন জোগাড় করছি, অথচ স্বামী জানে আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। ধীরে ধীরে নরকের পথ ধরে এগিয়ে যাচ্ছে আমি। পারছি না, আমি আর পারছি না ঠাকুর। এই অসহ্য নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তোমার চোখে জল। ডোন্ট বি ইমোশনাল মাই ডার্লিং। জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ মানুষকে করতে হয়। আপনি ভয় পাবেন না শরণেন্দু বাবু, স্পর্শকাতর আমি নয়। হঠাৎ চোখে কি যেন একটু পড়ে গিয়েছিল, তাই। আজ একজন মালদার লোক আসবে, কন্ট্রাক্টরি করে প্রচুর পয়সা কামিয়েছে। যদি নাচে গানে তুমি তার মনোরঞ্জন করতে পারো, তাহলে তোমার ফিউচার ব্রাইট। কি করতে হবে আমাকে? নারীর যতগুলো মোক্ষম অস্ত্র আছে সবগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। কারণ ভদ্রলোক বিবাহিত, সস্তা ভঙ্গি দিয়ে এত সহজে তার মন জয় করা যাবে না। বাঙালি? বাঙালি তো বটেই, তবে ছাপোষা বাঙালি। আই মিন আমরা যাদের বলি মধ্যবিত্ত। হঠাৎ প্রচুর কাঁচা পয়সা পেয়ে। আচ্ছা শরণেন্দু বাবু, বলো। এর আগে আপনি আমাকে কোথাও দেখেছেন? ঠিক মনে পড়ছে না। তাহলে প্রথম পরিচয় হতে কি করে আপনি আমাকে এখানে নিয়ে এলেন? আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হতাম, অথবা যদি পুলিশের কাছে রিপোর্ট করতাম। না না, হাসির কথা নয়। আমি যদি দেখো মিতা, যারা শিকার করে তারা দেখে বুঝতে পারে কোন জঙ্গলে বাঘ আছে। কিন্তু তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রতিদিন এই যে হাওয়া শিয়ালদহ স্টেশনে হাজারো শুনেছি তরুণী ট্রেন থেকে নামে, সবাই তো অফিসে কাজ করে। শরণেন্দু বাবু, এইরকম কয়েকটা মেসেজ ক্লিনিক আছে আমার। ওরা এসব স্থানে আসে, যথারীতি 7টা-8টার মধ্যে চলে যায়। ওরাও বাঁচে আর আমারও 2 পয়সা ইনকাম। আচ্ছা শরণেন্দু বাবু, এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতার সুযোগ নিয়ে ওদেরকে আপনি নরকের পথে ছেড়ে দিচ্ছেন, এর জন্য আপনার বিবেকটা বিদ্রোহ করে ওঠে না? বিবেক? শরণেন্দু বাবু, বিবেক? শরণেন্দু বাবু, বিবেক, মনুষ্যত্ব, এসব হচ্ছে কেতাবি কথা, মান ভোলানো সত্য কথা। বাস্তবে এদের কোনো মূল্য নেই। যেন তেন ভাবে পারো অর্থ বর্জন করো, বিবেকের ভিত্তিটা খোলা রেখে। আচ্ছা ধরুন কোন দৈব দুর্বিপাকে পড়ে আপনার নিজের বোন যদি কখনো এই পথে এসে পড়ে। আরে চমকে উঠলেন কেন? আমি তো একটা এক্সাম্পল দিলাম মাত্র। ধরুন আপনার বোন এলো, এসে যথারীতি আপনার দালালদের হাতে পড়লো, তারপর স্টপ স্টপ ইট মিতা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব আলোচনা তুমি আমার সামনে করবে না। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়, আমি একটা কিছু করে বসবো কিন্তু। আমাকে আমাকে মার্জনা করবেন শরণেন্দু বাবু। আমি জানতাম না যে আপনার মতো মানুষেরা কোনো দুর্বলতম স্থান থাকতে পারে। রানী, ওরে রানী, তুই যেখানেই থাকি ভালো থাকিস বোন। আমি তোকে ভুলবো না রে বোন, আমি তোকে ভুলবো না। আমাকে আমার কঠিন অসুখের হাত থেকে বাঁচানোর জন্য তুই একদিন এই পথে হারিয়ে গিয়েছিলি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই ঘুরে ধরা সমাজকে আমি নরকে পরিণত করব। হ্যালো শৈলেন, তুই এসে পড়েছিস? আমি
ভাবলাম নেশার ঘুরে তুই অন্য গলিতে ঢুকে পড়েছিস। তুই কি আমাকে পেঁচি মাতাল ভেবেছিস? এই গলিতে ইতি পড়বেন বউ বানাইছিস, রাতের পর রাত কাটিয়েছিস। তোর পাট বলছে তুই একটি চেটে বস। ঠিক আছে বল, ঠিক আছে। নেশা আমার মোটেই হয়নি, এখনো দু বোতল মাল আমি সামনে দিতে পারি, বুঝলে? এত দেরি হলো কেন তোর? আর বলিস না, সংসারে এমন সব উৎকট ঝামেলা বলে কোনো মান নাই। মাই ওর ফাদার জীবনে গাঙ্গুলি হঠাৎ করে থেকে হওয়া। কেন? কেন বাবা? আমাকে জব্দ করার মতলব? তুই বল বাবা, আমার বাবাটাকে কি আমি অসুখে রেখেছি? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কোন অসুবিধায় রেখেছি বল? আমার তো মনে হয় তুই যা করছিস অনেক ছেলেই তা করে না। বুঝে দে, আমার বাবা বেটাকে সে কথাটা বুঝে দে। আয় বেটা, তুই একটা ছেলে কেন জীবনে কিছু করতে পারলে? গাড়ি বাড়ি মান সম্ভ্রম কি ছিল তোমার? হয়তো অভিমানে বাড়ি থেকে চলে গেছেন। Go to hell, my father জীবন গাঙ্গুলি। আমার কৃতজ্ঞ বাপ আমার চাই না। খুঁজতে পারিয়েছিলি কাউকে? বুড়ো মানুষ। কোনো দরকার নেই, 2-4 দিন বাদে ঠিক ফিরে আসবে। বাইরের পৃথিবীর রূপটাকে একটু ঘুরে দেখে আসো। এই শৈলেনী গাঙ্গুলির মতো রাজভোগে কেউ রাস্তায় বসে যায়, বুঝলে? অকৃতজ্ঞ বেঈমান। শৈলেন, এই পৃথিবীতে বাবা মার চেয়ে আপন কিছু নেই। ভাই বোনের চেয়ে কেউ ভালোবাসা বেশি দিতে পারে না রে ভাই। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না। যেদিন তোর বাবা জ্ঞান দিবি না শালা, আমি কারো চেয়ে কম বুঝি না, বুঝলে? 20 বছরের মধ্যে আমি লক্ষপতি হতে পারতাম না। শৈলেন, 4 তলা বিরাট বাড়ি করেছে, 3খানা ঘরে। বাড়ি আমাকে তুলে দিয়েছে সৌভাগ্যের স্বর্ণাটিকা। এই ডাক্তার মতি বিবিকে মাল পছন্দ হলে যত টাকা লাগে আমি দেবো। 200 টাকা দে। বাপরে বাবা, আগে বউনি করতে হবে নাকি? আরে বাবা, যে লাইনের যে দস্তুরি, টাকা না দিলে মতি বিবি বেরোবে না। আর তবে হ্যাঁ, মাল যদি তোর পছন্দ না হয় 100 টাকা ফেরত পাবি। তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নে। দে। তুই বস, আমি মতিবিকে ডেকে নিয়ে আসছি। Each and everybody বেঈমান। বাবাটাকে আমি দেখে নেব, আমাকে জব্দ করবে, এই লোক চোখে হেও করবে আমাকে। আলোটা একটু কমিয়ে দিন, আলো আমার অসহ্য লাগে। নাচো, তুমি নাচে গানে শৈলেনের মনোরঞ্জন করো। নাচো। পায়েতে নূপুর বাজে, পায়েতে নূপুর বাজে, সে দেখি বাইরে সাজে, নাচে গানে ভরা মন ঘর। আজ আমার এসেছে নগর, আজ আমার
মেয়েটাকে তুই চিনিস? তোকে দাদা বললে তোর পাড়ার মেয়ে বুঝি? আমাকে একটু বিষ এনে দিতে পারিস সাহেব? একটু কালি শৈলে আমার মায়ের পেটে শৈলে আমি একটা শিক্ষিত জানোয়ার। বুকটা আমার ধরে রাখছে। কি করছিস এই নরকের ছবিটা? মৃত্যু দাও এই জগদীশ্বর, আমাকে মৃত্যু দাও, রায় দে জগদীশ্বর। এই আত্মপ্রাণীর হাত থেকে তুমি আমাকে রেহাই দাও। শৈলে মিতা শৈলেনের সহদর বোন, লক্ষ্যবতী বায়ের বোন দেহ প্রসারিণী আমার আর্থিক অভাবের জন্য রানী না হয় এই পথ হারিয়ে গেছে, কিন্তু শৈলেনের বোন ছি 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 ছি। আমি কি মানুষ রানীকে হারিয়েছি বলে আরেকটা মেয়েকে আমি এই পথে টেনে আনলাম? ভুল করেছি।
আছো নরেন? চন্দ্রা কেমন আছে জানো? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে কোনো খোঁজই আমি রাখি না। আচ্ছা হারান্দা, তুমি চন্দ্রাদের খবর জানো? ওরা কেমন আছে? ইদানিং ভালোই আছে। চন্দ্রা বোধ হয় কিসের জন্য একটা চাকরি পেয়েছে। প্রতিদিন বিকালে সেজে গুজে যেতে দেখি। যাক, তবু একটা হিললে হয়েছে। আমার আমার বাবা মা কেমন আছে হারান্দা? কতদিন বাড়ির বাইরে থেকে ঘুরে এসেছি, ভেতরে যাওয়ার প্রবৃত্তি আমার হয়নি। আমার বাবা, তোমার বাবা নাকি বাড়ি থেকে চলে গেছে? বংশ হারান্দা। হ্যাঁ নরেন, আমার আমার বাবা। কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয়। স্নেহ, মায়া, মমতার অনুভূতিগুলি কিছুটা ভোতা হয়ে থাকে। থাকে শুধু তার সারা কর্তব্য। কিন্তু দাদাকে এভাবে বদলে যাবে? তোমার কাশিটা তো ভালো ঠেকছে না নরেন। ডাক্তার দেখাও নেই? একদিন একদিন দেখবে ডাক্তার, সেদিন মরবার পর ডেথ সার্টিফিকেটের দরকার হবে, সেদিন ভালো করে দেখবে ডাক্তার। কার উপর অভিমান করে তুমি এই নিজের দেহটাকে নষ্ট করছো নরেন? অভিমান না হারান্দা, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমি আমি চলে যাব। পাস করে একটা ভদ্র গোছের চাকরি আমি পেলাম না। মজবার সমস্ত তার রুদ্ধ, তিলে তিলে আমার মিথ্যার অবজ্ঞায় হলো। অথচ বাস্তব জীবনে কত রঙের স্বপ্ন আমি দেখেছিলাম। নরেন, আমার যদি ক্ষমতা থাকতো এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে আমি ভেঙে করিয়ে দিতাম। এখানে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বের দাম নেই। পাস করে সে সমাজে কুলিগিরি করতে হয়, সে সমাজ উচ্ছন্নে যায়, সে সমাজ উচ্ছন্নে যায়। ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি সিমেন্ট লোহার চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে বরখাস্ত করে। এই যুগে সাধুতা, সত্যবাদিতার কোনোই মূল্য নেই, কোনোই মূল্য নেই। একে তেমন ছেড়া পারে
মাসে 10,000 টাকা আমার সংসার খরচ। গান বলতে শিবের গীত হ্যাঁ, বলছি মায়ের কাছে মামার বাড়ির সংবাদ 30 বছর আগের কথা মনে আছে। 30 বছর আগের কথা। ওই শঙ্কর সুরমা আর হিমাদ্রিকে নিয়ে বিধবা হলেন। 4 পয়সা চিনি আর 4 টাকার ডাল কিনতেন আমার দোকান থেকে, তাও বাকিতে। আর শোনাচ্ছে 6 তলা বাড়ি, 4 তলা গাড়ি, 1 তলা তুমি একটা ছোট তুমি একটা জুতিয়ে মুখ ছিঁড়া কত পুজো বাড়ি ওনাকে দেখলাম, নুন হাতে পান্তা পোড়া। এই পিলার সাধুর কাছ থেকে 4 ডাল না কিনলে চুল উঠতো না। চার আমার বড় বড় কথা। আমার বাড়ি 6 তলা, জামাই বাড়ি 6 তলা, জামাই বাড়ি ছিপুরু। আমি তো সিন্নে চক্কা ছাড়ছি না। বৃন্দাবন পাঠিয়ে